এই ফুটবলের মরশুমে বাংলা ছবির শ্রেষ্ঠ ফুটবল ম্যাচটিকে নিয়ে আলোচনা না করলেই নয়। অরবিন্দ মুখোপাধ্যায় পরিচালিত ধন্যী মেয়ে ছবিতে যে ফুটবল খেলাগুলি দেখানো হয়েছিল, আমার মতে তাই বাংলা ছবির শ্রেষ্ঠ ফুটবল খেলা। বাংলা ছবি কেন, এই ধরনের ফুটবল ম্যাচ আমার মনে হয় ভারতে না বিশ্বে কোথাও হয়েছিল। আর সেই ম্যাচ আজকেও যখন আমরা দেখি তখন মন আনন্দে ভরে যায়। আজকের আড্ডা সেই দারুণ ক্লাসিক ডার্বি নিয়ে। আমি তন্ময়, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। কালী দত্তর সর্বমঙ্গলা স্পোর্টিং ক্লাব যখন গোবর্ধন চৌধুরীর হাড় ভাঙা স্পোর্টিং ক্লাবের সঙ্গে হাড় ভাঙার মাটিতে গিয়ে ন্যাংটেশ্বর শিল্ডের জন্য খেলে, সেই ম্যাচগুলো হয়ে ওঠে ক্লাসিকো, ডার্বি, একেবারে দুর্ধর্ষ ম্যাচ। সেই ম্যাচের উত্তেজনাই অন্যরকম। আজকেও যখন ইউটিউবে গিয়ে ধন্যী মেয়ে ছবিটিকে দেখবেন, তাকে রমকম কম, কমেডি কম, একটা টান টান উত্তেজনার স্পোর্টস ফিল্ম বলেই মনে হয়। আহ, কি সব ম্যাচগুলো! কালী দত্ত নিজেই তার ক্লাবকে কোচ করেন। সেই ক্লাবের মেন প্লেয়ার হলো বগলা, কালী দত্তর নিজের ভাই। বগলা যখন হাড়ভাঙার মাঠে নামেন তখন প্রথম ম্যাচেই ডাবল হ্যাট্রিক করে দেন। তবে ম্যাচ ভেস্তে যায় হাড়ভাঙার লোকেদের উত্তেজনা বা তাদের যে প্রেসিডেন্ট গোবর্ধন চৌধুরীর একটু ভিলেনিতে। তিনি যেমন করে হোক ম্যাচটা জিততে চেয়েছিলেন, তবে রেফারি হাতে করলেও ম্যাচ হাতে আসেনি, তাই জন্য ম্যাচকে ভেস্তে দেওয়া হয়। পরের বার যখন ম্যাচ হয় তখন কালী দত্ত নিজে যান, হাতে বন্দুক, ইন্সপায়ার করেন নিজের টিমকে, বগলাকে পেনাল্টি থেকে গোল করতে বারণ করেন এবং ফাইনালি ম্যাচ জেতেন। আর গোল হওয়ার সঙ্গে সঙ্গেই বন্দুক ওপরে ছোড়েন। এর আশেপাশে অনেক রকমের ড্রামা, ছবিতে নানা রকমের সাবপ্লট সবই রয়েছে। তবে এই ম্যাচগুলো কিন্তু আমাদের প্রত্যেকের মনে থাকবে, আর এই ছবিটাও মনে থাকবে এই ম্যাচগুলোর জন্যই। এই ছবিতেই ছিল কিন্তু দুর্ধর্ষ গান, সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। গানটিতে কি দারুণ লিরিক বলুন তো! তোমাকে লাথায় কত বুট পরা পা, এত লাথি কাও তবু মুখে কিছু বলো না, পুড়ে মরো রোদ্দুরে কাদা মাখো বরসায়। এই ধরনের ফুটবলের অটোবায়োগ্রাফিক্যাল গান বোধহয় কোনো সিনেমাতেই লেখা হয়নি। ধন্যী মেয়েতে ফুটবল সংক্রান্ত এত সুন্দর সুন্দর মজার দৃশ্য রয়েছে, তা ভোলা যায় না। ফুটবল খেলার রেফারি তোতলা ভট্টাচার্য, যেই চরিত্রে অভিনয় করেছিলেন রবি ঘোষ। রবি ঘোষ ফুটবল নিয়ে কিছুই জানতেন না, আর তাকে জোর করে প্রেসিডেন্ট নামিয়ে দেন রেফারি হিসেবে। রেফারি তো বারবার প্রেসিডেন্টের দিকে তাকাচ্ছেন যে কি ডিসিশন দেবেন। পরের দিকে যখন সবকিছু গোলমাল হয়ে যাচ্ছে তখন তোতলা ভট্টাচার্য যা খুশি তাই করে দিচ্ছেন, আর হাড় ভাঙাও হেরে যাচ্ছে। এদিকে প্রেসিডেন্ট তো রেগে আগুন। সে বলছে তোতলার পিছনে কিছু মামলা মোকদ্দমা করতে হবে, যাতে তোতলা এই রকম ভুল করার জন্য উপযুক্ত শাস্তি পান। এছাড়াও হাড়ভাঙা ভার্সেস সর্বমঙ্গলার খেলার মধ্যে কমেন্টেটর ছিল গ্রামেরই ছেলে ন্যাড়া, যে গাছে বসে অদ্ভুত সব কথা দিয়ে কমেন্ট্রি দিচ্ছেন। একটা গোল হওয়ার আগেই দুটো গোল হয়ে গেল। ন্যাড়ার চরিত্রে অভিনয় করেছিল সুখেন দাস। তার কমেন্ট্রি আজকেও আমাদের হাসি পাওয়াবে। মহানায়ক উত্তম কুমার অভিনয় করেছিলেন কালী দত্তর চরিত্রে, আর জহর রায় অভিনয় করেছিলেন গোবর্ধন চৌধুরীর চরিত্রে। দুজনের রেশারেশি আর টক্কর অসাধারণ। জহর রায়ের তুলনায় উত্তম কুমারের সিন অবভিয়াসলি বেশি, তবে দুজনেই অদ্ভুত অভিনয় করেছেন। তাদের একসঙ্গে স্ক্রিনে কিন্তু বেশি সময় নেই, কিন্তু আলাদা আলাদাভাবেই তাদের অভিনয় দারুণ। কালী দত্তর চরিত্রটা ফুটবল পাগল অথচ একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট। তার নানা রকমের অন্য কাজের মধ্যে তিনি যেইভাবে ফুটবল নিয়ে ভাবছেন, স্বপ্নে ভাবছেন শিব ঠাকুরের সঙ্গে ফুটবল খেলছেন,
ফুটবলের পুজো করছেন, ফুটবল খেলার কথা মাথায় ভাবছেন বলে ক্রিকেট নিয়ে যারা কথা বলছে তাদের কথা বুঝতেই পারছেন না। এছাড়া অফিসে বসেও ফুটবল মাঠে কি হচ্ছে তাই ভাবছেন। শেষের দিকে যখন কালী রায় উপস্থিত হন হাড়ভাঙা ভার্সেস সর্বমঙ্গলার ম্যাচ দেখতে, তখন হাফ টাইমে গিয়ে নিজের প্লেয়ারদের জিজ্ঞেস করছেন, কি হাই তুলছো কেন, আর তোমাদের কি কিছু লাগবে, বা সাইড লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইনস্ট্রাক্ট করছেন পায়ে বল রেখো না বা পেনাল্টিতে মেরো না। সর্বমঙ্গলার প্লেয়াররা পেনাল্টিতে গোল করেন না। সব মিলিয়ে উত্তম কুমারের অভিনয় দারুণ। সেই রকমই দারুণ কিন্তু জহর রায়। জহর রায়ের চরিত্রটা অত্যন্ত ভালো। সে কিছুতেই শিল্ড গ্রামের বাইরে যেতে দেবেন না। শেষে যখন শিল্ড তার কাছেই থেকে যায় তখন তার এক্সপ্রেশন দেখার মতো। এছাড়া যখন উনি রবি ঘোষের উপরে রেগে যাচ্ছেন বা অজয় ভট্টাচার্যের উপর বা তার আশেপাশে যারা তোষামত করছেন তাদের উপরে রেগে যাচ্ছেন, সেই সিনগুলোতেও কিন্তু জহর রায় দারুণ। সব মিলিয়ে এই দুজনের অভিনয় এই ম্যাচগুলোকে আর এই ছবিটাকে অন্য জায়গাতে নিয়ে যায়। আপনারা তো দারুণ দারুণ খেলা দেখছেন আর এই যে সুন্দর সেমিফাইনাল ফাইনাল এগুলো তো দেখবেন, তবে এই ছবিটা দেখতে ভুলবেন না। বাঙালির যে ফুটবলের প্রীতি তা এই ছবিটা দেখলেই বোঝাই যায় যে পরিচালক অভিনেতারা ফুটবল ভালোবাসতেন বলেই এই রকমের একটা ক্লাসিক ছবি আমাদের উপহার দিয়েছিলেন। আর এই ছবির গান, এই ছবির অন্য সব কিছু ভালো। সব মিলিয়ে যদি ফুটবল ভালোবাসেন তাহলে এই ছবিটা দেখুন, আর যদি ফুটবল ভালো না বাসেন এই ছবিটা দেখে ফুটবলকে ভালোবেসে ফেলুন। আর যদি এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করুন।